সাধক বামদেব কোথায় চাকরি করতেন জানেন? তারাপীঠ থেকে পশ্চিমে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের মলুটি গ্রাম। এই গ্রামে একসময় বহু শিব মন্দির ছাড়া কালী, দুর্গা ইত্যাদি বিভিন্ন দেবদেবীর ১০৮টি টেরাকোটা মন্দির ছিল। তাই একে গুপ্তকাশী বলেও ডাকা হয়ে থাকে। বামদেব যখন মামার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরলেন, তখন পরিবারের অভাবের কারণে তাকে মলুটির জমিদার বাড়িতে পুজো ও রান্নার কাজে যোগ দিতে হয়েছিল। কিন্তু স্বভাবে সাধক ও আত্মভোলা বামদেব কোনো কাজেই মন লাগাতে পারতেন না। গ্রামের কুলদেবী মা মৌলিক্ষার আরাধনায় তিনি সর্বদা মগ্ন থাকতেন। এই সেই মা মৌলিক্ষা, যাকে মা তারার বড় বোন বলা হয়। মা মৌলিক্ষার প্রতি তার এমন ভক্তিনিষ্ঠা দেখে জমিদার পরেশনাথ রায় তাকে সাধনার কাজে নিযুক্ত করেন। এরপর মলুটিতে কিছুদিন সাধনার পর বামদেব ফিরে আসেন তারাপীঠে। সেই সময়ে তারাপীঠ মন্দিরের দেখভালের দায়িত্বে ছিলেন বামদেবের প্রতিবেশী সেরেস্তাদার দুর্গাদাস সরকার। তার উদারতায় বামার জন্য মন্দিরে ফুল তোলা ও রান্নার কাজ জুটে যায়। কিন্তু সেখানেও তার মন কাজের মধ্যে নয়, পড়ে থাকে মা তারার ধ্যানে। দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটায় বামাকে অবশেষে মন্দির থেকে চাকরি ছাড়তে হয়। এরপর আবার দুর্গাদাস মশায়ের সুপারিশে বামা যোগদান রঘুনাথগঞ্জের এক জমিদার বাড়িতে পাচকের কাজে। কিন্তু সেখানেও আগের মতো সব কাজ ফেলে ভাগীরথী নদীর তীরে গিয়ে মা তারার নামে বিভোর হয়ে থাকতেন। তাই সেখান থেকেও তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। শেষমেশ বামা ফিরে আসেন সেই তারাপীঠের জঙ্গল ও শ্মশানে, যেখানে তিনি মন ভরে মা তারার সাধনা করে গেছেন আজীবন।